জানি ভিডিওটা দেরিতে আসছে, কারণ আমি দেরিতে দেখেছি শ্রীমান ভার্সাস শ্রীমতী। মানে এর ট্রেলারটা দেখার পর আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল এই মুভিটা দেখার জন্যে। কেন বলছি? প্রথমত এটা একটা পারিবারিক ফিল্ম। যদি আপনি পারিবারিক ফিল্ম দেখতে ভালোবাসেন, যদি আপনি হাসতে ভালোবাসেন, যদি আপনি সিরিয়াসনেস, হাসি, কান্না, ওই আগে যখন গ্রামের দিকে সিনেমা আসতো হলে বা কোনো টিভিতে, তখন ভিডিও হল হতো, 2 টাকা টিকিট এরকম করে আসতো, তখন একটা প্রচার দিত হাসি, কান্না, ব্যথা, বেদনায় ভরা ফিল্ম। যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই শ্রীমান ভার্সাস শ্রীমতী এই সিনেমাটা দেখুন। কেন বলছি, কেন এত এক্সাইটেড, কেন এটা নিয়ে এইভাবে বলছি, তার কারণ আছে বস। কেন বলছি? তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী। এই সিনেমায় প্রত্যেকটা পরদে তোমার হাসি চলে আসবে মুখে, আবার মাঝে কান্নাও আছে। তারপর এই সিনেমাটার মধ্যে একটা এমন ফ্যাক্টর থাকবে যেখানে একে অপরকে পোক করা আছে, যাকে বলতে পারো হালকা রোস্ট, সেটাও পাবে। এই সিনেমাটায় লাস্টের একটা রেফারেন্স যেটা হচ্ছে বলেছে, যে কথাটা আমার ডায়লগটা হেভি লেগেছে, সেটা হচ্ছে অঞ্জন দত্ত বলছে যে যারাই হচ্ছে ব্যোমকেশের এই ব্যোমকেশগিরিটা ছাড়ুন, যারাই ব্যোমকেশ ক্যারেক্টার করেছে তাদের কেরিয়ারের হাল খারাপ, মানে এরকম টাইপ অফ। আর যখন মিঠুন চক্রবর্তী বলছে, তারপরে সেই ডায়লগকে ডিফেন্ড করে যে একটা প্রেমিক ছিল, সে তার প্রেমিকাকে ফোন করে, আর প্রেমিকা ফোন তুলে কোনো কথা বলে না, আর প্রেমিক তাকে জানায় যে সে চাকরিটা পেয়ে গেছে। মানে সেই যে বেলা বসের যে ব্যাপারটা সেটাও। আর তারপর যখন অঞ্জন দত্ত বলে যে ব্যাপারটা একটু পার্সোনাল হয়ে গেল না, ওই ব্যাপারটা জাস্ট মানে ব্যাপারটা ফানি, কিন্তু বেশ ভালো লাগবে এই একটা জিনিস। এখানে যদি গল্পটা বলা যায়, গল্পটা ট্রেলারে অবশ্যই বোঝাই যাচ্ছে যে একজন উকিল, একজন মানুষ, মানে মিঠুন চক্রবর্তী, যার হচ্ছে একটা কেস চলছে 27 বছর ধরে, ডিভোর্সের কেস চলছে, যেটা মানে খতমই হওয়ার নাম নিচ্ছে না। আর তার উপরে উনি কিন্তু ওনার স্ত্রীর যে ডিভোর্স দেবেন, কিন্তু স্ত্রীর প্রতি না কোনো রকম কোনো শিকায়ত নেই, মানে অভিযোগ নেই, কোনো রকম কোনো অভিযোগ নেই ভাই, অথচ ডিভোর্স দেবে। যে ভালোবাসার, উনি যে ভালোবাসেন, সেই যে মানে একে অপর, শুধু যে উনি ভালোবাসেন তা না, ওনার স্ত্রীও যেভাবে ভালোবাসে, মানে অঞ্জনা যিনি করেছেন ক্যারেক্টারটা, উনিও যেভাবে হচ্ছে ভালোবাসেন, মানে পুরো জিনিসটাকে না তুমি ফিল করতে পারবে। এই সিনেমাটা দেখা উচিত। এবার অপোজিটে রয়েছে হচ্ছে পরমব্রত, তারপরে রয়েছে হচ্ছে মধুমিতা। মানে এই সিনেমাটায় যখন তাদের মধ্যে হচ্ছে রিলেশনশিপের সমস্যা আসে, তখন কিন্তু এই উকিলটার কাছেই আসে, মিঠুন চক্রবর্তীর কাছে। ভেবে দেখুন, দুজনের জীবনের সমস্যা নিয়ে কার কাছে এসছে? মিঠুন চক্রবর্তীর কাছে, মানে পরমব্রত আর মধুমিতা। এবার ঘটনাটা হচ্ছে, যার কাছে নিজেদের সমস্যা নিয়ে এসছেন, মানে তারই জীবনে হচ্ছে 27 বছর ধরে একটা সমস্যা চলছে, ডিভোর্সের কেস। মানে এই সিনেমাটা দেখলেই না, মানে এটা হচ্ছে পুরো একটা মাখো গল্প পাবেন, ঠিক আছে? তার মধ্যে আবার একটা জিনিস যেটা হচ্ছে, মানে এই সিনেমা নিয়ে বলতে গেলে অনেক কিছুই রয়েছে, যেরকম সারা জীবন মারাপিট, তারপরে ফাইট, সেই সিকোয়েন্স, ডায়লগবাজি কাকে করতে দেখেছেন? মিঠুন চক্রবর্তীকে। এই সিনেমাতে তার অপোজিটে যে অঞ্জন দত্ত আছে, অঞ্জন দত্ত ফাইট করছে বস, কমার্শিয়াল সিনেমার মতো, আর সেইভাবে ঘুষি মারছে, সবাই ছিটকে গিয়ে পড়ছে। জাস্ট ইমাজিন পুরো ব্যাপারটা, মানে এই হচ্ছে এই সিনেমার মধ্যে। যাও, 1 মে এই সিনেমাটা রিলিজ হচ্ছে সিনেমা হলে, যাও গিয়ে দেখে আসো। আশা করি সিনেমাটা ভালো লাগবে, কারণ রেকমেন্ড করার মতো সিনেমা। এই সিনেমা দেখলে তুমি হাসবে, তুমি কাঁদবে, তুমি রিলেশন ব্যাপারটা বুঝবে, তুমি ভালোবাসা বুঝবে, একটা মানুষের প্রতি মানুষের টান বুঝবে, একটা সুন্দর গল্প পাবে, এন্টারটেনমেন্ট ভরপুর। আর তার উপরে মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা, তার সঙ্গে অঞ্জন দত্ত, তার সঙ্গে পরমব্রত, মধুমিতা, মানে পুরো সিনেমায় একটা সাজানো থালা। এবার সবাই খেয়ে নাও, মানে সেরকম একটা ব্যাপার। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই যাও, ফলো করো, লাইক করো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করো। তুমি সিনেমা লাভার হও আর এরকম সিনেমা যদি দেখতে চাও, তো অবশ্যই বন্ধুদের পাঠাও, আর সেই বন্ধুকে পাঠাও যেই বন্ধু এরকম সিনেমা দেখতে খুবই ভালোবাসে।